জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। ডিজিটাল অধিকার সংস্থা SMEX জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাজারে বিক্রি হওয়া কিছু স্যামসাং ফোনে ইসরায়েলি কোম্পানি আয়রন সোর্সের তৈরি অ্যাপ ক্লাউড নামের একটি অ্যাপ প্রি-ইনস্টল করে দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী অ্যাপটি ব্যবহারকারীর গোপন ডেটা সংগ্রহ করছে, যা রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে বড় হুমকি হয়ে উঠতে পারে। এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে, রাজনৈতিক বা মতাদর্শ ভিত্তিক নজরদারির শিকার হতে পারেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, জাতীয় নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে। SMEX এর রিপোর্টে বলা হয়, অ্যাপ ক্লাউড সিস্টেম অ্যাপ হিসাবে ফোনে থাকে, ফলে ব্যবহারকারীরা তা আনইনস্টল করতে পারেন না। অ্যাপটি ব্যবহারকারীর লোকেশন, IP, ডিভাইস আইডি সহ সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে। এসব তথ্য কোথায় পাঠানো হচ্ছে এবং কিভাবে ব্যবহার হচ্ছে তা অস্পষ্ট। SMEX স্যামসাংকে একটি উন্মুক্ত চিঠি পাঠিয়ে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের আশঙ্কা, এই অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্য ইসরায়েলি সংস্থা বা তৃতীয় পক্ষের কাছে পৌঁছালে তা শুধু বাণিজ্যিক কাজে নয়, বরং সাংবাদিক, মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট কিংবা প্রো প্যালেস্টাইন মতাদর্শের ব্যক্তিদের নজরদারি ও টার্গেটিংয়ের জন্য ব্যবহার করা হতে পারে। অনেকেই বলছেন, ইসরায়েলের উন্নত নজরদারি প্রযুক্তির কারণে এই ঝুঁকি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এখনও পর্যন্ত স্যামসাং কিংবা আয়রন সোর্স কেউই এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। একই সঙ্গে স্বাধীন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের বিশ্লেষণও এখনও প্রকাশিত হয়নি। তবে SMEX ও মরক্কো ওয়ার্ল্ড নিউজ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।